কিরকম শুনি? প্রশ্ন বাবার মুখখানা হাসি হাসি। যেমন ধরুন ফিদেল আমাদের বইতে কিন্তু আইসা পড়াবো আমরা তিনজন একটু 30 সেকেন্ড তো দাঁড়াবো এগুলো ছিল রীতি রেওয়াজ ধনী গরিব সবার টানে আনন্দের আওয়াজ এই দিনেতে মহাজনার পাওনাদারের মাঝে মিষ্টি মুখে দেনা পাওনা চলতো সন্ধ্যা সাজে এদিনেতে বৌদি কইতো মেলায় যাবি গেদিন আমিও যাইতাম তোদের মতো ছোট হইতাম যদি যাদের সাথে মেলা যাবার তারা 22 কোবার নাগর দোলায় হইতাম আত্মহারা কাছে চুরি চুলের ফিতে রসগোল্লার হাঁড়ি বিনি হয়ে হাওয়ায় মিঠাই নাই চা উঠতো বাড়ি হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আধারে বন চিনে। আমি বলি ওরে ওরে কথা শুন খাতা দিব্যি আছিস খোসালে প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবার এরাও ফসকালে ফুল নেতা আর হবি যে হাই বক্তৃতা দিয়ে কাঁদাতে সবাই গোড়ায় লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢোকা। সেই কালে নিষ্ঠুর ছোট ঘরটা হচ্ছে মায়ের পস্তাবে শেষ কালে। রাবিয়া রাবিয়া আমি মায়ের নামে ঘুরে যাওয়া দক্ষিণে ভেজানো কপাট কবিতাতে ফিরে যাওয়া পার্বণের মতো জন্মদি কুয়াশায় ঢাকা পথ ভোরের আজান কিংবা নাড়ার দহন বিহার পেটের ভাগি ফুলে ওঠা তিলের সৌরভ মাছের আঁশটি গন্ধ ওখানে ছড়ানো জাল আর বাঁশ ঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবর কবিতাতে 46-এ বেড়ে ওঠা অসুখী কিশোর স্কুল পালানো সভা স্বাধীনতা নইছিল নিশান চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অপরাজের কাঠের বর্ণনা কবিতার চলেরই পাখি পোড়ানো হাসির ডিম গন্ধ ভরা ঘাস মৌখ বৌটির দড়ি ছাড়া হারানো বাছুর গোপন চিঠির ব্যানি নীল খাম সাজানো অক্ষর কবিতা তো মক্তবের নেই চোখ খোলা আয়েশা আক্তার